আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমার জিকির থেকে সরে যাবে, জিকির বলতে এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন 1 নম্বর জিকির হলো নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হলো সবচেয়ে বড় জিকির। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় জিকির হলো নামাজ। এই সালাতকে কেউ যদি ভুলে যায় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবন আচরণ, জীবন যাপনের ব্যাপারে, জীবন পদ্ধতি, আমি তার সবকিছুকে সংকীর্ণ করে দেব। ওই আল্লাহর বান্দার দুনিয়া এবং আখিরাতকে আমি সংকীর্ণ করে দেব। যে আমার জিকির থেকে সরে যাবে, যে আমার জিকিরকে ভুলে যাবে, যে আমার কাছে আসবে না, আমি আল্লাহ তাকে ভুলে যাব। আল্লাহ যদি কোনো বান্দার ক্ষেত্রে এই কথা বলেন যে আমি আমার ওই বান্দাটাকে ভুলে যাব, তাহলে তার কি অবস্থা হবে? মুফাসসিরিনে কেরামগণ বলেন মাঈশাতান দনকা বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয়কে অ্যাড করে দিয়েছেন। একটা হলো দুনিয়ার জীবন, আরেকটা হলো কবরের জীবন। অর্থাৎ এই ব্যক্তি দুনিয়ার জীবনে হতে পারে অনেক কিছু, কিন্তু তার জীবনে কোনোদিন সে শান্তি পাবে না, স্বস্তি পাবে না, ইতমিনান পাবে না, এবং তার জীবনের গণ্ডিটা বড় ছোট হয়ে যাবে এবং সংকীর্ণ হয়ে যাবে। এত বড় দুনিয়ায় কিন্তু সে সব জায়গায় থাকতে পারবে না, সব জায়গায় খেতে পারবে না, সব জায়গায় চলতে পারবে না। আপনি দেখবেন, চিন্তা করে দেখবেন, পৃথিবীর বুকে এমন কিছু মানুষেরা আছে যারা ঘোষণা দিয়ে আল্লাহর বিরোধিতা করেছিল। আল্লাহ তাদের জীবনকে এমন সংকীর্ণ করে দিয়েছেন যে এরা ঘরের ভেতরে পর্যন্ত একা থাকতে সাহস পায় না, সেখানেও তাদের সিকিউরিটি গার্ড লাগে। এই জীবন দিয়ে কি হবে? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জীবনে দেখতে পেতাম, আমাকে আজকে কেন অন্ধ করে তোলা হলো? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জীবনে আমি যখন তোমাকে পাঠিয়েছি আমার অনেক নিদর্শন তোমার আশেপাশে ছিল, কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার ডাকে তুমি সাড়া দাওনি। আমার মুয়াজ্জিনের পক্ষ থেকে, আমার আহ্বানকারীর পক্ষ থেকে তোমাকে বারবার আহ্বান করা হয়েছে, দিনে 5 বার আহ্বান করা হয়েছে। ভাই চিন্তা করে দেখেন, কেউ যদি 20 বছর নামাজ না পড়ে, 30 বছর নামাজ না পড়ে, 50 বছর নামাজ না পড়ে, ওই ব্যক্তির কর্ণ কুহুরে আল্লাহর পক্ষ থেকে কয়বার তাকে ডাকা হয়েছে? কত হাজার বার তাকে ডাকা হয়েছে। সেই হাজার হাজার বার ডাকার পরেও কেউ যদি শুনেও না শোনার ভান করেন, দেখেও না দেখার ভান করেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? তাই রব্বুল আলামিন বললেন যে তুমি দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলে এবং সবকিছু দেখেও না দেখার ভান করে দিয়েছিলে, তাই আজকে আমি তোমাকে অন্ধ করে তুললাম। ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজ কিয়ামতের ময়দানে যেখানে আল্লাহ ছাড়া তোমার কোনো গতি নাই, আল্লাহর রহমত ছাড়া তোমার পার পাবার কোনো আশা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ব্যতীত তুমি পার পাবার কোনো চিন্তাই করতে পারবে না, সেই আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন আমাদের কি অবস্থা হবে? যদি নামাজ না পড়ি, সেই দিন এমন আহ্বান আল্লাহর পক্ষ থেকে যদি আসে, আমাদের কি অবস্থা হবে? নামাজ যদি না পড়েন, আপনার জীবনের মুসিবত কোনোদিন দূর হবে না। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, মান ফাতাতহু সালাহ ফাকান্নামা ওয়াতরা আহলুহু ওয়া মালুহু, যে কেউ যদি নামাজ তরক করে, কেউ যদি নামাজ আদায় না করে, তাহলে সে তার পরিবার, পরিজন, সহায় সম্পদ সবকিছুকে হারাবে এবং সে কোনো শান্তি পাবে না। আরেক জায়গায় এসছে সূরা যুখরুফের মধ্যে, কেউ যদি আল্লাহর জিকির থেকে সরে যায়, কেউ যদি আল্লাহর জিকিরকে ভুলে যায়, তাহলে ওই মুহূর্তে শয়তান তার কাঁধে চড়ে বসে, শয়তান তাকে পেয়ে বসে। বিষয়টা হলো এই ধরনের, মনে করেন আপনি যদি কোথাও আলো জ্বালিয়ে রাখেন, সেখানে অন্ধকার প্রবেশ করবে না, কিন্তু আলোটাকে যদি সরিয়ে ফেলেন তাহলে কি হবে? অন্ধকার প্রবেশ করবে। কোনো ঘরের মধ্যে যদি আপনি বসবাস না করেন, তাহলে সেই ঘরে 1 বছর, 2 বছর, 5 বছরের মধ্যে ঘরটার কি অবস্থা হবে? আপনি ঢুকতে পারবেন? একটা পরিচ্ছন্ন বাগান আপনার ছিল, সেই বাগান আপনি যত্ন নিচ্ছেন না বছরের পর বছর, সেই বাগানে আপনি ঢুকতে পারবেন? এই আর কি জঙ্গলের জন্য সেটা তখন বাগান থাকবে না, জঙ্গল হয়ে যাবে। ঠিক এমনি করে আমাদের যে কলব, আমাদের যে হৃদয়, এই হৃদয়ের মধ্যে আপনার যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত ইবাদত থাকবে,
ততক্ষণ পর্যন্ত শয়তান এই হৃদয়ে প্রবেশ করতে পারবে না। হৃদয়টা স্বচ্ছ থাকবে, রোগটা স্বচ্ছ থাকবে। কিন্তু যখন আমরা আল্লাহর জিকির থেকে সরে আসতে থাকবো, আস্তে 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 সেখানে শয়তান বাসা বাঁধতে থাকে। আপনার ঘরের মধ্যে যদি একদিন পরিষ্কার না করেন, 2 দিন পরিষ্কার না করেন, 5 দিনের বেলায় আপনি দেখবেন এইভাবে টান দিলে একটা দাগ হয়ে যাচ্ছে, ময়লার আবরণ পড়ে গেছে। আর সেটা যদি 5 বছর হয়ে যায়, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ফাইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহু আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। কিছু মানুষকে আপনি দেখতে পাবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আমার জিকির থেকে সরে গেছে। এই জিকির থেকে সরে যাওয়ার মানে হলো তার হৃদয়টা যে প্রতিবার 5 বার সে পরিশুদ্ধ করত, পবিত্র করত, পুত পবিত্রতার মাধ্যমে সে জীবনযাপন করত, পরিচ্ছন্ন রাখত, এই পরিচ্ছন্নতা এখন আর সে রাখছে না। এই পরিচ্ছন্নতা না থাকার ফলে কি হয়েছে? ধীরে 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 শয়তান একটু 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 করে ভিতরে প্রবেশ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, এইবার শয়তান তার উপর পুরোটা ভর করে ফেলে। সে শয়তানের কথার বাইরে আর এক চুল পরিমাণ করতে পারে না, এবং শয়তান তার ভেতরে এমন ভাবে ঢুকে যায়, প্রবেশ করে। শয়তান তাকে তার চোখের সামনে এমন ভাবে পর্দা ফেলে দেয় যে সে যা করে, শয়তান তাকে দিয়ে যা করায়, সে মনে করে আমি খুব ভালো কাজ করছি, আমি খুব ভালো কাজ করছি। এটা কখন হয়? যখন আপনি নামাজ থেকে মুখ ফিরিয়ে নেবেন। সুতরাং নামাজ যদি আমরা না পড়ি, তাহলে এই ধরনের ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাব। অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, কিন্তু বিশেষ করে তারা 3 ওয়াক্ত নামাজ পড়েন, জোহর, আসর, মাগরিব। এশার সময় পড়তে পারেন না, কারণ তাইরে নাইরে করতে করতে কখন রাত হয়ে যায়, পরে আলসেমি লাগে। আর ফজরের সময় তো মাশাআল্লাহ উঠতেই পারেন না। আমাদের এমন অনেক মুসল্লি ভাইরা আছেন, তারাও মসজিদে আসেন 3 ওয়াক্ত, বাকি 2 ওয়াক্ত তাদেরকে আমরা খুঁজে পাই না, এবং এই ক্ষেত্রেও তাদের একই অবস্থা। এটা কেন জানেন? কেন হয়? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। ফজরের সময় কি হয় শুনেন। বুখারীর হাদিস বলছি আপনাদের সামনে। ইয়াকুদু শাইতানু আলা ফাকিয়াতি রাসিহি আহাদিকুম সালাসা উকদিন। শয়তান করে কি? যখন ফজরের আজান হয়, ফজরের ওয়াক্ত হয়, সেই মুহূর্তে আমাদের প্রত্যেকের শিওরে বসে, মাথার সামনে বসে 3টা গিট দেয়। এই 3টা গিট হলো আপনি যেন ঘুম থেকে উঠতে না পারেন। অর্থাৎ গিট মানে হলো সে আপনাকে বুঝাইতে থাকে, তুমি অনেক রাতে ঘুমিয়েছো, একটু আগে ঘুমিয়েছো, অনেক পড়াশোনা করেছো, বাবা তুমি খেলা দেখতে দেখতে রাত 2টায় ঘুমিয়েছো, এখন ওঠার কোনো দরকার নাই, কষ্ট হবে, তোমার শরীর খারাপ করবে, তোমার সকাল 7টায় কাজ আছে, আর ঘুমোতে পারবে না, কোনো সমস্যা নাই, শীত লাগে, আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি, দেখবেন তখন একটু আরাম লাগছে, আয়েশ লাগছে। আজান যখন হয়, অনেকে আছেন ওই মুহূর্তে কাঁথাটা আস্তে করে উড়ে তার মাথার উপরে দিয়ে মুড়ি দিয়ে আরেকটু আরাম করে শোয়ার ব্যবস্থা করেন। শয়তান গিট দিতে থাকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন ঘুমায়, সুবহে সাদিকের আগ মুহূর্তে শয়তান তাকে 3টা গিট দেয়। কি করে সে? ইদা নামা বিকুল্লি উকদিন ইয়াদরিবু আলাইকা লাইলান তাওয়িলা। এবং শয়তান সারা রাত ব্যাপী এই ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে, আপনি যেন ফজরের সময় উঠতে না পারেন। কিন্তু ফাইদা ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আজান শুনেছেন, আপনার ভেতরে যদি ঈমানি চেতনা থাকে, তাহলে শয়তানকে আপনি পরাভূত করতে পারবেন। আজান শোনার সাথে সাথে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহ, ঘুমিয়েছিলাম, আল্লাহ আপনি তৌফিক দিয়েছিলেন, আবার তৌফিক দিয়েছেন, এই কারণে আবার জেগে উঠতে পারলাম, আপনার সমস্ত প্রশংসা করছি, আবার আমি আরেকটা দিন পেয়েছি। আপনি যখন দোয়াটা করতে পারলেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন, আল্লাহর নাম স্মরণ করতে পারলেন, ওই 3 গিটের একটা গিট ঠাস করে ছুটে যায়। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি একটু জেগে উঠেছেন। যদি আপনি দোয়াটা পড়তে পারেন, মনে রাখবেন, অনেক ভাই আছেন, অনেকে বলেন ফজরের আজান শুনে উঠতে তো পারি না। এটা কেন উঠতে পারেন না জানেন? ওই গিটটা খোলার অস্ত্রটা আপনার জানা নাই। অস্ত্রটা হলো আপনাকে দোয়া করতে হবে, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ আমি উঠতে পেরেছি। যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহর নাম স্মরণ করতে পারেন, অথবা আজান হচ্ছে, আজানের জবাবটা যদি আপনি দিতে পারেন, একটা গিট ছুটে যাবে। এবার দ্বিতীয় পর্যায়ে কি হবে?
ওয়া ইদা তাওয়াদ্দা আনহু উকদাতান, প্রথম গিট যখন নাকি ছুটে যাবে, এবার যেটা হবে সেটা হলো যে আপনার তখন ভেতরে শয়তান বারবার বলার চেষ্টা করবে, আরেকটু শুয়ে থাকো, আরেকটু শুয়ে থাকো, সময় আছে, এখনো সময় হয়ে যায়নি, আরে না, মাত্র আজান হয়েছে, আধা ঘন্টা পরে জামাত হবে, এখনই উঠো না। সে চেষ্টা করছে। আপনি যদি উঠে যেতে পারেন, উঠে গিয়ে যদি ওযু করতে পারেন, এইবার দ্বিতীয় গেট খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআসবাহা নাশীতান তুইবান নাফস, আপনি যখন ওযু করে ফেলেছেন এবং মসজিদের দিকে রওনা হয়ে গেছেন, এইবার তৃতীয় গেট খুলে গেছে, আপনি আবার উদ্যমতা ফিরে পেয়েছেন, সজীবতা ফিরে পেয়েছেন। ফলে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সারাটা দিন একটা চমৎকার দিন পাবেন এবং আপনি দিনের মাঝে বারাকা পাবেন। আর যদি সেটা না হয়, শয়তানের সেই গিট যদি আপনি খুলতে না পারেন, তাহলে আপনার দিনটা নষ্ট হয়ে যাবে, অলসতার মাঝে আপনার দিন হারাতে হবে। তো আজকে আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের অনেক ভাই আর বোনেরা আছেন যারা নামাজ পড়তে চান না। দেখেন, নামাজ পড়লে কি ফায়দা, নামাজ না পড়লে কি সমস্যা, সেই ব্যাপারগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজ থেকে আমরা এই নিয়তটা করব, জীবনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে যেন সিজদা দিতে পারি, রুকু দিতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আজকে থেকে আমরা এই নিয়তটা করব, নামাজ আর জীবনে আমরা ছাড়বো না। এবার আমি বিশেষ করে আমার পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলবো, নামাজ তো পড়বো, নামাজটা কিভাবে পড়বো? জামাতের সাথে ফরজ নামাজ পড়বো নাকি একাকী নামাজ পড়বো? চারজন, আমাদের চার মাযহাবের যে ইমাম চারজন আছেন, তার মধ্যে তিন মাযহাবের ইমামের মত হলো, কেউ যদি ফরজ নামাজ আদায় করেন তাহলে তাকে জামাতের সাথে আদায় করতে হবে, জামাত ছাড়া তার নামাজ হবে না। শুধু ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেছেন, একান্ত প্রয়োজন যদি হয়, তিনি যদি আর কোনো কারণে, সঙ্গত কারণে তিনি যদি জামাত তরক করে ফেলেন, তাহলে একাকী নামাজ পড়লে হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা এমন না যে আচ্ছা ঠিক আছে এখন দরকার নাই, জামাত না পড়লাম, এই খেলাটা চলতেছে, এটা শেষ করে যাব নাকি নামাজ ধরবো, দারুণ একটা সিরিয়াল চলতেছে, এটা কি শেষ করব, টক শোটা খুব জমে উঠেছে, এটা শেষ করে যাই। আমাদের মধ্যে এমন অনেকের অভ্যাস আছে, বন্ধুর আড্ডায় পড়ে গেছেন, ভাবলেন পরে গিয়ে বাসায় গিয়ে নামাজ পড়বেন। আপনি যে কত ধরনের, কত পুরস্কার থেকে মাহরুম হয়ে গেলেন আপনি বুঝতেও পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। তাই আজকে আমি জামাতে নামাজের ব্যাপারে আরো কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত থেকে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। প্রথম কথা হলো, আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন, ভাই, যদি জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন, তাহলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রশংসা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতে কারিমার প্রমাণ দিচ্ছি, সূরা নূর আয়াত নম্বর 37। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষের প্রশংসা করেছেন। কি বলেছেন? রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওখানে এমন কিছু মানুষ আছে যে সকল মানুষদেরকে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, ব্যবসা বাণিজ্য তাদেরকে প্রভাবিত করতে পারে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। ঘটনাটা ছিল এমন, জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, সাহাবায়ে কেরাম আজমাইন মসজিদে ছিলেন। হঠাৎ করে মসজিদের বাইরে সিরিয়া থেকে বা কোনো জায়গা থেকে ব্যবসায়ী পসরা আসছে। আসার পরে কিছু মানুষ উঠে গেলেন, উঠে গিয়ে হনহন করে গিয়ে ওনারা ব্যবসা বাণিজ্যে ওই পণ্য কেনার ক্ষেত্রে লেগে গেলেন। ভাবলেন এখন যদি পণ্যটা কিনি তাহলে কম দামে কিনা যাবে, ভালো কেনা যাবে, ইত্যাদি ইত্যাদি। কিছু সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন যাদের ঘরে অভাব ছিল, যাদের সেই পণ্যের প্রয়োজন ছিল, যাদের খাদ্যের দরকার ছিল, কিন্তু তারা সেখানে গেলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনছিলেন, যে আলোচনা হবে, তারপরে নামাজ হবে, এরপরে মসজিদ থেকে বের হব। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ওখানে এমন কিছু মানুষ আছেন, ব্যবসা বাণিজ্য তাদেরকে প্রভাবিত করতে পারেনি, আল্লাহর জিকির থেকে তাদেরকে ফেরাতে পারেনি, তারা আল্লাহর জিকিরের মধ্যেই নিমজ্জিত ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরা ওই সকল ব্যক্তি ছিলেন যারা মসজিদে ওই মুহূর্তে অবস্থান করেছিলেন, জামাতের জন্য যারা অপেক্ষা করছিলেন।
আজকে আমরাও যদি দুনিয়ার যত প্রয়োজন থাক না কেন, যত যাই কিছু দরকার থাক না কেন, আমরা যদি সেগুলোকে উপেক্ষা করে জামাতের জন্য, যে আমার মালিক আমার রব আমাকে ডেকেছেন, তার সাথে আমি কথা বলবো, কারণ ওই কথাগুলো আমার বলা দরকার। ওই কথাগুলো বলার পরে যখন আমি আমিন বলবো, আমার ভাইয়েরা আমিন বলবেন, ইমাম সাহেব যখন আমিন বলবেন, এই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলবেন। এই আমিন যদি মিলে যায় তাহলে আমার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। এই এত বড় সুযোগ আমি আর কোথায় পাবো? হাদিসের মধ্যে আসছে, আমরা যখন নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলেন, আমিন বলো, কারণ তোমার আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যতগুলো দোয়া করেছো সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই সুযোগ আপনি আমি কোথায় পাবো জামাত ছাড়া? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামাতের নির্দেশনা দিয়েছে, আমরা যেন জামাতের সাথে সালাত আদায় করি। সূরা বাকারা সহ অসংখ্য আয়াতে আসছে, আমি শুধু একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। সূরা বাকারার 43 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। এর মানে হলো জামাত আদায় করো, জামাতের সাথে সালাত আদায় করো। আপনি যদি জামাতের সাথে সালাত আদায় করেন, তাহলে একাকী সালাত আদায় করার চেয়ে আপনার 27 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ, ন্যূনতম, এটা ন্যূনতম। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, সালাতুল জামাআ তাফদুলু সালাতুল ফারদি বি27 দারাজা। কেউ যদি একাকী সালাত আদায় করে, তার ওই সালাতের চেয়ে কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করেন, ন্যূনতম আল্লাহ তাআলা তাকে 27 গুণ বেশি সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং জামাত যদি বড় হয় তাহলে সওয়াবের পাল্লাটাও বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুল আজকা মিন সালাতিহি ওয়াহদা ওয়া সালাতুহু মা'আর রাজুলাইন আজকা মিন সালাতিহি মা'আর রাজুল ওয়া মা আকতার ফাহুয়া আহাব্বু ইলা আল্লাহি আযজা ওয়া জাল। যে আপনি যদি একাকী সালাত আদায় করেন, তাহলে যে সওয়াবটা পাবেন যখন আপনি দুজন মিলে সালাত আদায় করবেন, এর চেয়ে বেশি আপনি পাবেন 27 গুণ। আর এটা যদি আরো বেশি মানুষ হয় তাহলে এর চেয়ে বেশি পাবেন। এবং সালাতের জামাত যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন বান্দার উপরে। এবং আমি একটু আগেই বলেছিলাম যেটা, যে অনেকেই আছি আমরা যারা এশা পড়তে চাই না এবং ফজর পড়তে চাই না, পড়লেও বাসায় পড়ার চেষ্টা করি। এটা হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাতাইনিস সালাতাইন, অর্থাৎ এশা এবং ফজর, এই দুটি সালাত আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের কাছে সবচেয়ে বেশি ভারী। এরা পড়তে মনে চায় না, কিন্তু ঠেকায় পড়ে তারা পড়তো। যদি না পড়ে তাহলে ধরা খেয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই ওয়াক্তের সালাত এশা এবং ফজর, এটা মুনাফিকদের কাছে অত্যন্ত ভারী। ওয়ালাউ তা'লামুনা মা ফীহিমা লাআতাইতুহুমা ওয়ালাউ হাবওয়ান আলা রাকবি। আল্লাহু আকবার, কি কথাটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে এই দুই ওয়াক্তের সালাত জামাতের সাথে আদায় করার কি ফজিলত, তাহলে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হও। ভাই, শব্দটা আসে হাবওয়ান, হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতে। আপনি আমি জীবনের কোন পর্যায়ে হামাগুড়ি দিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করি, একটু ভাবুন তো। এটা আমার লাগবেই, এটা ছাড়া কোনো বিকল্প নেই, আমি চিন্তাও করতে পারবো না। তখন আমি কি করব? আমি অসুস্থ, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে হলেও আমি যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে একবার এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জামাতে শামিল হতে চাই। তিনি হাঁটতে পারছিলেন না। তার জীবনী দেখবেন, দুজন সাহাবার কাঁধে ভর করে তিনি ধীরে ধীরে খুব কষ্ট করে হেঁটে হেঁটে জামাতে শরীক হওয়ার চেষ্টা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের ইমামতি করার কথা ছিল। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, সাথে সাথে তিনি পেছনে চলে আসার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা দিলেন, আবু বকর, আপনি সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইমামতিতে সালাত আদায় করলেন, কিন্তু তার অবস্থাটা ছিল এমন, তিনি হাঁটতে পারছিলেন না। আজকে আমরা যারা বিনা কারণে জামাত তরক করি, আমাদের চিন্তা করা উচিত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন।
বলেন, ইয়া রাসূলুল্লাহ, এশারের ওয়াক্তে আর ফজরের ওয়াক্তে আমি যেহেতু অন্ধ, চোখে দেখি না, আমার বাসা থেকে মসজিদে আসতে অনেক কষ্ট হয়। পথটা এমন ছিল না যে পিচ ঢালা পথ, মসৃণ পথ, আঁকা বাঁকা পথ ছিল, পাহাড়ি পথ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা অন্ধ, আপনার আমার এই পরিবেশ এমন ছিল না, এত লাইটের ব্যবস্থা ছিল না, অন্ধকারের মধ্যে ওনাদের পথ চলতে হতো। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি একটু অবকাশ দেওয়া যায় যে আমি ফজর আর এশাতে আমি জামাতে যদি না এসে বাসায় আদায় করি, এটা কি আমি পারবো? আমার কি এই সুযোগটা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে। তিনি যখন সামনে চলে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি ডাকলেন, এই শোনো, তোমার বাড়িতে কি আজানের শব্দ পৌঁছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজানের শব্দ শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি মসজিদে এসে জামাত আদায় করবে। একজন অন্ধ সাহাবা, যাকে সাহায্য করার মতন কেউ ছিল না, রাতের অন্ধকারে যিনি পথ চলতে পারতেন না, তার ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি আযান শুনতে পাও তাহলে মসজিদে এসে জামাতে শরীক হবে, তাহলে আপনি আমি কে, আমাদের কি এমন হয়ে গেল যে আমরা জামাতের সাথে সালাত আদায় করি? আমরা আজকে যারা জামাতের সাথে সালাত আদায় করতে পারি না, যারা মনে করি সমস্যা নাই, সমস্যা কোথায় শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জামাতের সাথে নামাজ আদায় করতে চায় না বা পড়ে না, আমার ইচ্ছে হয় ওই ঘর বাড়িগুলো আমি নির্ণয় করে, চিহ্নিত করে সেই ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেই। যদি সেখানে ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধারা না থাকতো, তাহলে আমি তাই করে দিতাম।